স্নেহের ছাত্রছাত্রী, আজ 4 নম্বর অধ্যায় থেকে আলোচনা করা হবে। এখানে মৃত্তিকা সম্পর্কে আলোচনা করা হবে। প্রাকৃতিক পরিবেশের অবিভাজ্য অঙ্গ হল মাটি বা মৃত্তিকা। শিলা বিচূর্ণিত ও বিয়োজিত হয়ে মাটির সৃষ্টি হয়। জীবজগতের ধারক ও বাহক হল মাটি। মাটিকে মানুষ সম্পদ হিসাবে ব্যবহার করে। পৃথিবীর সমস্ত প্রাচীন সভ্যতার কৃষি সহায়ক পরিবেশ গড়ে উঠেছিল, যার অন্যতম ভিত্তি ছিল উর্বর মাটি। বর্তমানে সুস্থায়ী উন্নয়নের প্রয়োজনে মাটির সংরক্ষণ ও গুণমানের উন্নয়ন দরকার হয়। মৃত্তিকা বিজ্ঞান দু ধরনের চিন্তাধারাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। একটি হলো পেডোলজি এবং অন্যটি ইডাফোলজি। মৃত্তিকা বিজ্ঞানের যে অংশে মাটির উৎপত্তি, শ্রেণীবিভাগ ইত্যাদি ব্যাখ্যা করা হয় তাকে পেডোলজি বলা হয়। অন্যদিকে মৃত্তিকা বিজ্ঞানের যে অংশে মাটিকে উদ্ভিদের জন্ম, বৃদ্ধি ও সংরক্ষণের মাধ্যম হিসাবে দেখে আলোচনা করা হয় তাকে ইডাফোলজি বলা হয়। এখন মৃত্তিকার সংজ্ঞা। লাতিন শব্দ সোলাম থেকে SOLUM সোলাম থেকে সয়েল অর্থাৎ মৃত্তিকা কথাটি এসেছে। সোলাম কথাটির অর্থ হলো মেঝে, বেস অর গ্রাউন্ড। রুশ বিজ্ঞানী VV ডকুচেভ এর মতে প্রাকৃতিক বিবর্তনের ফলে ভূপৃষ্ঠে মৃত্তিকার সৃষ্টি হয়। শিলা, জীবজগৎ, জলবায়ু, ভূপ্রকৃতি ও মানুষের কর্মপ্রণালীর জটিল সমন্বয়ের মধ্য দিয়ে মৃত্তিকার উদ্ভব ঘটে। মৃত্তিকা বিজ্ঞানী JS জফ এর দেওয়া সংজ্ঞা অনুসারে মৃত্তিকা হল খনিজ ও জৈব পদার্থের দ্বারা গঠিত বিভিন্ন স্তরযুক্ত প্রাকৃতিক বস্তু। এই স্তরগুলি গঠন, ভৌত অবস্থা, রাসায়নিক উপাদান ও জৈব ক্রিয়াকলাপ অনুসারে একে অন্যের থেকে ও নিচের শিলা থেকে আলাদা। মৃত্তিকা মূলত 4টি উপাদানে গঠিত। খনিজ উপাদান, যেটা 45% মতো রয়েছে, বায়ু যা 25% মতো রয়েছে, জল যেটা 25% মতো রয়েছে এবং জৈব পদার্থ যেটা 5% রয়েছে। এখন মৃত্তিকার উৎপত্তি। শিলামণ্ডল, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল ও জীবমণ্ডলের পারস্পরিক ক্রিয়া বিক্রিয়ার মাধ্যমে মাটি ও মৃত্তিকা মণ্ডলের সৃষ্টি হয়। ভূপৃষ্ঠ থেকে প্রায় 10 মিটার গভীরতা পর্যন্ত মৃত্তিকা মণ্ডল অবস্থিত। পৃথিবীর যে কোনো স্থানে, যে কোনো পরিবেশে এবং যে কোনো সময়ে মাটির উৎপত্তি 4টি প্রাথমিক প্রক্রিয়ার উপর নির্ভরশীল, যথা সংযোজন অর অ্যাডিশন। এই প্রক্রিয়ায় মাটির উপরের স্তরে সৌরশক্তি, জল, অক্সিজেন, জৈব পদার্থ ও খনিজ পদার্থের সংযোজন ঘটে। বর্জন। এই প্রক্রিয়ায় মাটি থেকে জল বাষ্পীভূত হয়, জৈব পদার্থের জারণ হয় ও উদ্ভূত কার্বন ডাই অক্সাইড বায়ুতে মিশে যায়। রূপান্তরণ। এই প্রক্রিয়ায় মাটির মধ্যে অবস্থিত খনিজ কণা ও জৈব পদার্থের ভৌত রাসায়নিক পরিবর্তন হয়। স্থানান্তরণ। এই প্রক্রিয়ায় জলের মাধ্যমে মাটির খনিজ ও জৈব পদার্থ দ্রবণ অথবা ভাসমান অবস্থায় মাটির গভীরতর অংশে স্থানান্তরিত হয়। এখন মাটি সৃষ্টির কারণসমূহ। ফ্যাক্টরস অফ সয়েল ফরমেশন। পৃথিবীর সর্বত্র একই ধরনের মাটি নেই, কারণ পৃথিবীর কোথায় কী ধরনের মাটির সৃষ্টি হবে তা কয়েকটি কারণের উপর নির্ভর করে। রুশ মৃত্তিকা বিজ্ঞানী ডকুচেভ মৃত্তিকার গঠনের উপর 4টি নিয়ন্ত্রক, যথা জলবায়ু, জীবজগৎ, শিলা ও সময়ের প্রভাব লক্ষ্য করেছেন।
মৃত্তিকা বিজ্ঞানী এইচ জেনি এর মতে মৃত্তিকা সৃষ্টির 5টি প্রধান কারণ আছে। মৃত্তিকা সৃষ্টির প্রসঙ্গে জেনি যে কার্যকরণ ভিত্তিক সমীকরণটি দিয়েছেন সেটি হলো S is equal to function of CL O R P T, যেখানে S বলতে মৃত্তিকা বা সয়েলকে বোঝানো হয়েছে, F কার্যকরণ বা ফাংশনকে বোঝানো হয়েছে, CL ক্লাইমেট বা জলবায়ুকে বোঝানো হয়েছে, ও অর্গানিজম বা জীবজগৎকে বোঝানো হয়েছে, আর রিলিফ বা ভূপ্রকৃতিকে বোঝানো হয়েছে, পি প্যারেন্ট ম্যাটেরিয়াল বা আদিশিলা বা জনকশিলাকে বোঝানো হয়েছে, টি টাইম বা সময়কে বোঝানো হয়েছে। মৃত্তিকা সৃষ্টির কারণগুলিকে কার্যকারিতার উপর ভিত্তি করে দুভাগে ভাগ করা যায়, যথা সক্রিয় কারণ অ্যাক্টিভ ফ্যাক্টরস এবং নিষ্ক্রিয় কারণ প্যাসিভ ফ্যাক্টরস। সক্রিয় কারণের মধ্যে জলবায়ু, জীবজগৎ এই দুটি আসবে। অন্যদিকে নিষ্ক্রিয় কারণের মধ্যে ভূপ্রকৃতি, আদিশিলা, সময় এই তিনটি আসবে। এখন সক্রিয় কারণসমূহ নিয়ে আলোচনা করা হচ্ছে। প্রথমেই আসি জলবায়ু। মৃত্তিকা সৃষ্টির সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো জলবায়ু। বৃষ্টিপাত ও তাপমাত্রা, জলবায়ুর এই দুটি উপাদান প্রত্যক্ষভাবে মৃত্তিকা সৃষ্টিতে অংশগ্রহণ করে। এখন বৃষ্টিপাতের ভূমিকা, রোল অফ রেইনফল। বৃষ্টিপাতের পরিমাণ যেখানে বেশি, যেমন আর্দ্র জলবায়ু অঞ্চল, সেখানে আবহবিকার প্রক্রিয়া ত্বরান্বিত হয়, ফলে শিলা দ্রুত চূর্ণ বিচূর্ণ ও বিয়োজিত হয়। এই কারণে আর্দ্র অঞ্চলের মাটিতে কাদার পরিমাণ বেশি, যেমন এঁটেল মাটি। বৃষ্টিপাতের পরিমাণ বেশি হলে মাটি আম্লিক প্রকৃতির হয়। অধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলের মাটির উপরের স্তর থেকে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম প্রভৃতি দ্রবণীয় ক্ষারকীয় পদার্থগুলি অনুস্রাবণের মাধ্যমে ধৌত প্রক্রিয়ায় অপসারিত হয়। পক্ষান্তরে স্বল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে এই ক্ষারকীয় পদার্থগুলি মাটির উপরের স্তরে সঞ্চিত থাকে। বৃষ্টিপাতের পরিমাণ বেশি হলে মাটিতে উদ্ভিদের আবরণ ঘন হয় এবং মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বাড়ে। অধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে মৃত্তিকার স্তরগুলি পুরু হওয়ার ফলে গভীর মাটির সৃষ্টি হয়। সাধারণত বৃষ্টিপাতের পরিমাণ যত কমে, মাটির গভীরতা তত কমে। এখন তাপমাত্রার ভূমিকা। বিজ্ঞানী ভ্যান হফ এর মতে প্রতি 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধিতে রাসায়নিক বিক্রিয়ার হার দ্বিগুণ বাড়ে। তাই শীতল মেরু অঞ্চলের তুলনায় উষ্ণ ক্রান্তীয় ও নিরক্ষীয় অঞ্চলে মৃত্তিকার সৃষ্টির হার দ্রুত। তাপমাত্রা বাড়লে আবহাওয়া বিকারের কার্যকারিতা বাড়ে, ফলে পুরু রেগোলিথের উৎপত্তি হয় এবং মাটির গভীরতা বাড়ে। অধিক উষ্ণ অঞ্চলে মাটিতে কাঁচা জৈব পদার্থের পরিমাণ কম হয় এবং মাটিতে নাইট্রোজেনের পরিমাণ হ্রাস পায়। তাপমাত্রা বেশি হলে মাটিতে কাদা জাতীয় খনিজ যেমন কেওলিনাইট, মরিলোনাইট ইত্যাদির পরিমাণ বেশি হয়। অধিক তাপমাত্রার জন্য মরু ও মরুপ্রায় অঞ্চলে মাটি শুষ্ক ও লবণাক্ত হয়। এই গেল জলবায়ুর প্রভাব। এখন সক্রিয় কারণের মধ্যে জীবজগতের প্রভাব নিয়ে আলোচনা করা হচ্ছে। উদ্ভিদ ও প্রাণী জগতের প্রত্যক্ষ প্রভাবে মৃত্তিকার সৃষ্টি হয়। প্রাণী ও উদ্ভিদের বর্জ্য দেহাবশেষ বিয়োজিত হয়ে মাটিতে হিউমাস রূপে সংযোজিত হয়, ফলে মাটির পুষ্টিগুণ বাড়ে এবং মাটি উর্বর হয়। এই কারণে উদ্ভিদের আবরণ যেখানে কম, মাটিতে হিউমাসের পরিমাণও সেখানে কম। মাটিতে হিউমাসের পরিমাণ বাড়লে মাটির জল ধারণ ক্ষমতাও বাড়ে। পেইরি ও স্টেপ তৃণভূমি অঞ্চলে জৈব পদার্থে সমৃদ্ধ চার্নজেম মৃত্তিকার সৃষ্টি হয়।
পাইন গাছের বনাঞ্চলে আম্লিক পর্জল মৃত্তিকার উদ্ভব হয়। জৈব পদার্থে সমৃদ্ধ মাটির রং কালো হয়। মাটির গর্তে বসবাসকারী প্রাণীরা যেমন ছুঁচো, কেঁচো, পিঁপড়ে, কেন্ন, উই ইত্যাদি মাটির ওপর ও নিচের স্তরের মধ্যে মিশ্রণ ঘটায়। ফলে মাটিতে বায়ু চলাচল সহজ হয় ও মাটি আলগা হয়। কেঁচোর মল নাইট্রোজেন ও ক্যালসিয়াম সমৃদ্ধ হয়। ফলে কেঁচোর উপস্থিতি মাটিকে উর্বর করে। তাই কেঁচোকে আমরা কৃষকের বন্ধু বলে থাকি। এখন নিষ্ক্রিয় কারণসমূহ বা প্যাসিভ ফ্যাক্টর নিয়ে আলোচনা করা হচ্ছে। এই প্যাসিভ ফ্যাক্টরের মধ্যে রয়েছে ভূপ্রকৃতির প্রভাব। ভূপৃষ্ঠের উচ্চতা, বন্ধুরতা ও ঢাল প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মৃত্তিকা সৃষ্টিকে প্রভাবিত করে। মৃত্তিকা বিজ্ঞানী জি মেলনি এর মতে একই প্রকার আদিশিলা ও জলবায়ুযুক্ত অঞ্চলে ভূপ্রকৃতির পার্থক্যের জন্য স্থানীয় ভূমিরূপ অনুসারে যে মৃত্তিকা গঠিত হয় তাকে মৃত্তিকার ক্যাটেনা বলে। আবার বলছি, একই প্রকার আদিশিলা ও জলবায়ুযুক্ত অঞ্চলে ভূপ্রকৃতির পার্থক্য অনুসারে স্থানীয় ভূমিরূপ অনুসারে যে মৃত্তিকা গঠিত হয় তাকে মৃত্তিকার ক্যাটেনা বলা হয়। মৃত্তিকা সৃষ্টির ক্ষেত্রে ভূপ্রকৃতির প্রভাবগুলি হল: পাহাড়ি অঞ্চলে ভূমিঢাল শতকরা 16 ভাগের বেশি, অর্থাৎ অধিক ঢাল এখানে দেখা যায়। অধিক ভূমিঢালের জন্য এখানে ভূমিক্ষয়ের পরিমাণ বেশি। পাহাড়ি অঞ্চলের মাটি অগভীর এবং মাটির স্তর পাতলা হয়, 50 থেকে 100 সেমির মধ্যে হয়। অন্যদিকে মাঝারি ঢালযুক্ত ভূমিতে মাটির গভীরতা মাঝারি ধরনের হয়। এই মাটিতে অনুস্রাবণের পরিমাণ কম হয়। আবার সমভূমি অঞ্চলে, যেখানে ভূমিঢালের পরিমাণ খুব কম, শতকরা 8 ভাগের কম, সেখানে বৃষ্টিপাত পর্যাপ্ত হলে মাটিতে অনুস্রাবণ বৃদ্ধি পায়। ধৌত প্রক্রিয়ার দ্রাব্য পদার্থগুলি মাটির উপরের স্তর থেকে অপসারিত হয়ে যায় এবং মাটির গভীরতা বেশি হয়। উত্তর গোলার্ধে অবস্থিত উচ্চভূমির দক্ষিণ ঢাল উত্তর ঢালের তুলনায় বেশি সূর্যালোক পায়, ফলে বেশি উষ্ণ হয় এবং ফলে দক্ষিণ ঢালের উষ্ণতা বেশি হওয়ার জন্য ক্ষারকীয় চুনময় মৃত্তিকা গঠিত হয়। অন্যদিকে উত্তর ঢালের উষ্ণতা কম হওয়ার জন্য সেখানে আম্লিক পর্জল মৃত্তিকার সৃষ্টি হয়। আর্দ্র নিম্নভূমি অঞ্চলে গ্লে মৃত্তিকা, জলাভূমি অঞ্চলে বগ মৃত্তিকা প্রভৃতির সৃষ্টি হয়। অর্থাৎ ভূপ্রকৃতির পার্থক্যের জন্য বিভিন্ন প্রকারের মৃত্তিকা সৃষ্টি হচ্ছে। এখন আদিশিলা বা জনক শিলার প্রভাব। আবহবিকার ক্ষয় ও সঞ্চয়ের মাধ্যমে আদিশিলা পরিবর্তিত হয়ে মৃত্তিকার সৃষ্টি হয়। আদিশিলার ভৌত রাসায়নিক বৈশিষ্ট্য মাটিকে বিশেষভাবে প্রভাবিত করে। যেমন গ্রানাইট ও রায়োলাইট শিলা থেকে বেলে মাটি উৎপন্ন হয়। বেলে মাটিতে বালির ভাগ বেশি থাকায় জল ধারণ ক্ষমতা কম এবং এই মাটি অম্লধর্মী। ব্যাসল্ট শিলা থেকে এঁটেল মাটি উৎপন্ন হয়। এঁটেল মাটি মৃদু ক্ষারধর্মী এবং এই মাটি জল ধারণ ক্ষমতা বেলে মাটির তুলনায় বেশি। সিস্ট শিলা থেকে উৎপন্ন মাটিতে কাদার কণার ভাগ বেশি থাকে। এই মাটিতে অ্যালুমিনিয়াম ও ম্যাগনেসিয়ামের আধিক্য দেখা যায়। গ্রাবরেখা ও হিমোগ্রাব থেকে সাধারণত এঁটেল দোআঁশ অথবা বেলে দোআঁশ মাটি উৎপন্ন হয়। আদিশিলায় যদি কোয়ার্টজের পরিমাণ বেশি থাকে তাহলে মাটি ধূসর ও হালকা সাদা রঙের হয়। আদিশিলায় লোহা ও ম্যাঙ্গানিজ যৌগের আধিক্য হলে মাটি লাল রঙের হয়। আদিশিলায় চুনের পরিমাণ বেশি থাকলে মাটি দৃঢ় ও সুসংগঠিত হয়। চুনাপাথর ও চক থেকে
রেঞ্জিনা মৃত্তিকার সৃষ্টি হয়। রেঞ্জিনা মৃত্তিকার সৃষ্টি হয়। এখন সময়ের প্রভাব। প্রাকৃতিক পরিবেশে একটি পরিণত মৃত্তিকা সৃষ্টি হতে কয়েক হাজার বছর সময় লাগে। বিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন যে মাত্র 2 সেন্টিমিটার পুরু মাটির স্তর তৈরি হতে কয়েকশো বছর সময় নেয়। তাই মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়া অত্যন্ত ধীর। মৃত্তিকা সৃষ্টির ক্ষেত্রে সময়ের নিয়ন্ত্রক বা সময় নিম্নলিখিতভাবে নিয়ন্ত্রিত করে, সেগুলি আমি আলোচনা করছি। দীর্ঘ সময় ধরে যে পরিণত মৃত্তিকার সৃষ্টি হয় সেই মাটির নিজস্ব বৈশিষ্ট্য আছে, যেমন ল্যাটেরাইট, পর্জল, চারনোজেম ইত্যাদি মাটি। পরিণত মৃত্তিকায় এ, বি, সি এই 3টি স্তরেই সুগঠিত। এই এ, বি, সি এগুলো মৃত্তিকার স্তরের নাম। এগুলো এখনো এর পরে আলোচনা আছে। মৃত্তিকার প্রোফাইল পড়ার সময় মৃত্তিকার স্তরগুলোর কথা আমরা জানবো। এখন শুধু এটুকুই বলে দিলাম, এ, বি, সি এগুলো সব মৃত্তিকার স্তরের এক একটি নাম। আবার অল্প সময়ে মাটির এ, বি, সি স্তরগুলি ভালোভাবে গড়ে উঠতে পারে না। এর ফলে স্বল্প সময়ে সৃষ্ট মাটি অপরিণত প্রকৃতির। আদিশিলার কাঠিন্যের ওপর মৃত্তিকা সৃষ্টির জন্য প্রয়োজনীয় সময়ের দৈর্ঘ্য নির্ভর করে। যেমন কোমল শিলা, সেল থেকে মৃত্তিকা দ্রুত গঠিত হয়, কিন্তু অপেক্ষাকৃত কঠিন নাইস শিলা থেকে মৃত্তিকা গঠনের হার খুব ধীর। সময় ও মৃত্তিকার মধ্যে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে বিজ্ঞানী মোহ কয়েকটি পর্যায়ে ভাগ করেছেন। সংশ্লিষ্ট পর্যায়গুলি হল প্রারম্ভিক মৃত্তিকা। পর্যায় অনুসারে মৃত্তিকা একদিকে রয়েছে দেখো টেবিলে, এবং অন্যদিকে মৃত্তিকার বৈশিষ্ট্য। প্রথমেই রয়েছে প্রারম্ভিক মৃত্তিকা। এই ধরনের মৃত্তিকা অতি অপরিণত মাটি। আদিশিলার পরিবর্তন এখানে শুরু হয়নি। দ্বিতীয় রয়েছে তরুণ মৃত্তিকা। মাটিতে প্রাথমিক খনিজের প্রাধান্য থাকে। তৃতীয় যৌবন পর্যায়ের মৃত্তিকা। এই ধরনের মাটিতে কাদার কণা ও গৌণ খনিজ কণা বেশি থাকে। 4 নম্বর অন্তিম যৌবন পর্যায়ের মৃত্তিকা। মাটিতে বিয়োজিত খনিজের প্রাধান্য থাকে এই ধরনের মাটিতে। 5 হচ্ছে পরিণত মৃত্তিকা। মাটি সৃষ্টির প্রক্রিয়া প্রায় সমাপ্ত। মাটির পরিলেখে প্রতিটি স্তরে সুস্পষ্ট অবস্থান লক্ষ্য করা যায়।